হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালে দেখো মাম্মাম আমার আগে উঠে গেছে ঘুম থেকে। তো মাম্মামকে আমি ফ্রেশ করে দিয়েছি, মানে ওর মুখ মুখ মুছিয়ে তারপরে ক্রিম দিয়ে টিপ দিয়ে সব কিছু দিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি। দেওয়ার পরে মা যে ওকে জল খাইয়ে দিচ্ছে, আমি খাওয়া দেখলাম কিন্তু আমার সঙ্গে খেলো না। তো মাকে বললাম তুমি ওকে জলটা খাইয়ে দাও, আমার সঙ্গে কান্নাকাটি করছে। তারপর আমি যে বিছানাটা উঠিয়ে নিয়েছি, যে বিছানাটা ওঠানোর পরে মা চা নিয়ে চলে এসছে। সকালে আমাদের বাড়িতে চা খাওয়া হয়, তো এই যে চাটাই খাচ্ছিলাম। তারপরে এই যে মাম্মামকে একটু বিস্কুট খাইয়ে দিল মা। তো এই যে কালকে দাদা কেক নিয়ে এসেছিলো, কেকটা খাওয়া হয়নি কারণ কালকে বৃহস্পতিবার ছিল, আমরা নিরামিষ খাই। তো সেই কারণে কালকার কেকটা খেতে পারিনি। সকাল সকালে এই যে মাম্মাম আর আমি মিলে কেকটা কেটেছি, তারপর মাম্মামকে দিয়েছি, ও একটু খাচ্ছে, আমরাও সবাই খেয়েছি। তারপর আমি চলে গেলাম এই যে মাম্মামের খিচুড়ি আনতে। ওকে সেন্টার থেকে খিচুড়ি আর ডিম দেওয়া হয়, কিন্তু আজকে শুক্রবার বলে ডিম দেবে না, ডিমের দাম বেশি হয়ে গেছে, সেই কারণে আর শুক্রবারে এখন ডিম দেয় না। তো আজকে শুক্রবার ছিল বলে ডিম দেয়নি, তো খালি খিচুড়ি আনতেই যাচ্ছি। দেখি আজকে মনে হয় আমি সবার আগে যাচ্ছি, যেহেতু উনি যে রান্না করে নিয়ে বসে রয়েছে, উনি বললো আমি নাকি আজকে সবার আগে এসেছি। তো বললাম ঠিক আছে মাসি, খিচুড়িটা দিয়ে দাও, বাড়িতে অনেক কাজ রয়েছে। তো আমি এই যে খিচুড়ি আর কটা ধনিয়া পাতা নিয়ে আসলাম, ওনাদের জমিতে লাগিয়েছিল। তো মা এই যে মাকে বললাম যে আমার মেয়ের ঘুম পেয়েছে, তুমি ওকে দুধ খাইয়ে দাও, ওকে ঘুম পাড়িয়ে দিই। তো মা এই যে ওকে দুধটা খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর পরে যে মামাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সকালে ঘুমোয়নি বলে। তারপরে এই যে মশারি দিয়ে দিয়েছি, কারণ মশার যা অত্যাচার, আমার মেয়ে 1 মিনিটও ঘুমাবে না তাহলে। আর এমনিও ও বাইরে কোনো আওয়াজ হলে ওই বেশিক্ষণ ঘুমায় না। তারপরে আমি এই যে সকালে ঘরটা ঝাড় দেওয়া হয়নি বলে ঘরটা ঝাড় দিচ্ছি, সব কিছু গুছিয়ে। যে মেয়েটা ঘুমাচ্ছে, আমি এই সুযোগে একটু কাজ করে নিই, কারণ ওই জেগে থাকলে কোনো কাজ করতে পারি না। কারণ নিচে রাখলে ভয় যে এইটা ওটা ধরবে আর খালি পড়ে যায়, আর উপরে থাকলে তো পড়ে যাওয়ার ভয়। তারপর আমি যে সকালে চলে গেছি জামা কাপড় কাচতে, যে রৌদ্র হয় না, জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিই, নাহলে শুকোবে না। আর রাতে না হলে আবার মেয়ে পড়তে পারবে না, রাতে কাঁথাগুলো নেওয়া যাবে না, সেই কারণে তাড়াতাড়ি চলে গেছি জামা কাপড় কাচতে। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তার মধ্যে মাম্মাম উঠে গেছে। তো আমি তারপর ওকে ধরতে চলে